কয় কেজি লাগবো সঠিক হিসাব দিতে পারবেন। দেখেন কীভাবে 5,000 ফিট হোক আর 1,000 ফিট হোক, হিসেবে একই 1 ফিট। আসসালামু আলাইকুম, আমি মিস্ত্রি মোহাম্মদ আলমগীর হোসেন। এই যে রডের সঠিক হিসাব আমরা দিতে পারি না। মালিকেরা রডের হিসাব চাইলে মিস্ত্রি বলে 1 বান্ডিল নিয়ে আসেন, 2 বান্ডিল নিয়ে আসেন, 3 বান্ডিল নিয়ে আসেন। আজ থেকে আর এটা বলতে হবে না। প্রতি 1 ফিট রড 16 মিলি হোক, 20 মিলি হোক, 8 মিলি হোক, 12 মিলি হোক, হিসাব একটাই। হিসাবটা শিখে যান, তাহলে উপকার আসবে। কোনো দিন আর মালিকের বলতে হবে না 2 বান্ডিল রড নিয়ে আসেন, 5 বান্ডিল নিয়ে আসেন। কয় কেজি লাগবো সঠিক হিসাব দিতে পারবেন। দেখেন কীভাবে। যেমন এটা 16 মিলি রড, আমি 1 ফিটের হিসাব শিখাই দিই, তাহলে 5,000 ফিট হোক আর 1,000 ফিট হোক, হিসাবে একই 1 ফিট। তার হিসাব করতে হবে কি ভাই, 16 গুণন 16, এটা রডের হিসাব। ধরুন রডটা 16 মিলি, 16 গুণন 16, 16 দুইবার দিবেন, 16 গুণন 16, আবার দিবেন গুণন। ধরুন লম্বা 1 ফিট অথবা 5 ফিট অথবা 10 ফিট, আমি 1 ফিটের হিসেবে করি। 16 গুণন 16, লম্বা হলে 1 ফিট, গুণন 1। এটার আবার ভাগ দিবেন, 16 গুণন 16 গুণন 1 ভাগ 532.2, 532.2, এভাবে হিসাব করবেন। এই যে দেখেন হিসাবটা দেখা যাচ্ছে, দেখছেন 16 গুণন 16, তারপরে গুণন 1 ভাগ 532.2 দিলে হলো 0.48 কেজি প্রতি 1 ফিট। 16 মিলি রড 0.48 কেজি, এটা হিসাব করবেন। তাহলে ধরেন আমার রড লাগবে 50 ফুট, তাহলে 0.48 কেজি গুণন 50 দিলে কী হবো, 50 ফিট রড লাগবে 24 কেজি। দেখেন সব পুষ্ট লেখা আছে, দেখছেন। এইভাবে হিসাব করবেন যে কোনো রড। 8 মিলি রড হিসাব করলে 8 গুণন 8 গুণন লম্বায় 5 ফিট গুণন 5 ভাগ 532.2। আজকে হলো ফিটে। আল্লাহ যদি বাসার আগামীকাল একটা ভিডিও বানাবো মিটারে, যেমন আজকে ফিটে দিলাম, আগামীকাল বানাবো একটা মিটারে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রেখে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো লাগলে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।